আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সরোয়ার হোসেন, সরোয়ার মোটরস। অনেকে জানে, অনেকে জানেন না। আসলে আমি সবসময় বলি, সবসময় বলে যাই, আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলছি। অনেক সময় দেখা যায় আমরা গিরিজ গান নিয়েছি, গিরিজের সকেট টিকতেছে না, গিরিজ গান টিকতেছে না, কারণ ভালো গিরিজ গান নিয়েছি, দীর্ঘদিন যাচ্ছে না। আমরা সকেটের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, গিজের ফ্যাট নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আছে। আমরা অনেকেই জানি না। আমরা যখন গাড়িতে গ্রিজ করব, গ্রিজ করার সময় কি করতে হবে? গ্রিজ করার সময় আমরা যখন নিফেলের মধ্যে সকেটটা ঢুকে দিলাম, ঢুকে আমরা গ্রিজ করলাম। গ্রিজ করার পর আমরা এভাবে করলে হবে না। আমাদের কী করতে হবে? এই মাথাটা যদি আমরা একটা লুজ করে আমরা যদি হালকা টান দিই, তাহলে আমাদের স্মুথলি চলে আসবে, আমাদের সকেটটা আর কিচ্ছু হবে না। অনেকে দেখা যায়, অনেকে গ্রিজ করার পর আমরা এভাবে না, এভাবে করতে হবে না। এভাবে করলে কি হবে? আমাদের সকেট নষ্ট হয়ে যাবে, এদিক থেকে নষ্ট হয়ে যাবে, সব দিকে গ্রিজ গানের ক্ষতি হয়। এবং লবার ফ্যাপ দিয়ে যদি করি, লবার ফ্যাপ এদিকে ছুটে যায়, এদিকে ছুটে যায়, এই মাথাটা নষ্ট হয়ে যায়। আমাদের কী করতে হবে এখন? আমরা স্মুথলিভাবে এটা টাইট দিব, টাইট দেওয়ার পর নিফুলের মধ্যে ঢুকে দেব। নিফুলে ঢোকার পর আমরা হালকাভাবে গ্রিজ করা শেষ। আবার এটাকে আমরা একটা লুজ যখন দেওয়ার পরে এটা এখানে একটা লক আছে, লকগুলি কী হবে? ওখানে ভিতরে মেলে যাওয়ার পর আমরা যদি গ্রিজ গান আমরা যদি এক্সপার্টলি টান দিই, চলে আসবে। গ্রিজ গানও বলতে পারবে না, দেখেন সকেটটা দিয়ে সকেটের ভিতর দিয়ে নিপলটা চলে আসছে। এবং নিপলটা যখন বের হয়ে গেছে, তখন আমাদেরকে আর গ্রিজ করার অসুবিধা হবে না। আমরা দীর্ঘদিন যদি টিকাতে চাই, আমাদেরকে করণীয় হচ্ছে, আমরা প্রথমে নিফুলের মধ্যে এটা চেপে লক করে দেবো। লক করে গ্রিজ করার পর আবার এটাকে মাথাকে হালকা লুজ দিয়ে আমরা এভাবে লুজ দিয়ে আস্তে করে টান দিলে আমাদের গ্রিজ গানের ক্ষতি হবে না, ফাইবারের ক্ষতি হবে না, সকেটেরও ক্ষতি হবে না। ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। যারা জানে তাদেরকে জানার দরকার নেই, আর যারা জানে না তাদেরকে জানিয়ে দিবেন। ফলো দিয়ে রাখবেন, ফলো, কমন আর শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন। আপনার উপকার হবে, আরেকজনেরও উপকার আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। পরবর্তী ভিডিও দেখা হবে।